আজকে আমরা 24 ঘন্টা বাড়ির বাইরে কাটানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদের সাথে এই রকমটা হবে তা আমরা কখনোই আশা করি। গাইস, আমি কিছু একটা দেখলাম ওখান দিয়ে আসছে, বাট বুঝতে পারছি না ওখানে কি আছে। তো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমাদের জন্য কতটা কঠিন হতে পারে। তো এখন বাজে 6টা ঠিক 11তেই ঘরে আসবো। এখন 6টা 11ই বাজে। আজকে এপ্রিলের 20 তারিখ 6টা 10 বাজে। আমরা এপ্রিলের 21-এ 6টা 10-এ এখানেই দেখা করবো। তো চলো এখন চ্যালেঞ্জটা শুরু করে। তো ফাইনালি এই মুহূর্তে আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল। তো এইভাবেই বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা মেইন রোডে চলে যাই। তো এরপরে সোজা যাব আমরা রেল স্টেশন। এর জন্য একটা বাসে উঠে সোজা আমরা রেল স্টেশনে চলে গেলাম। তো এরপরে বাসটাকে আমি টাটা বাই বাই বলে সোজা আমি আমার শ্বশুরকে ফোন লাগাই এবং বলি জলদি করে একটা ট্রেন পাঠাও আমাকে পিক আপ করার জন্য। এরপরে আমি সোজা দৌড়ে গিয়ে একটা প্রথমে টিকিট কেটে নিই। তারপরে এই স্টেশনে উঠে দেখি আমাকে পিক আপ করার জন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি আর বেশি কিছু না ভেবে সোজা ট্রেনের উপরে উঠে পড়ি। তো এরপরে আরামসে একটা উইন্ডো সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি আমাকে কত সবাই দেখতে এসেছে। ও মা! তাই আমিও সবাইকে হাই হ্যালো করে ওখান থেকে চলে যাই। তো এইভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আমি আমার একটা সুন্দর পুরনো বাংলো বাড়ি দেখতে পাই। তাই ভাবলাম আজকে এখানেই চান করে যাব। তখনই আমার ভাই আমার মুখে জল দিয়ে বলল, আরে পাগল, আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। তাই ট্রেন থেকে তাড়াতাড়ি নেমে সবার প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আমরা একটু খুশি খুশি খেয়ে নিলাম। এরপরে ভাইকে একটা ঘরে বন্দি করে সোজা পাঠিয়ে দিলাম স্বর্গের উদ্দেশ্যে। কিন্তু ভাইয়ের পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাওয়ায় ভাইকে স্বর্গে অ্যালাউ করেনি। তাই ভাইকে শেষে নরকেই যেতে হলো। যদিও ভাই এখানে খুব খুশিই ছিল, কারণ গ্যাসের দাম অনেক বেশি হওয়ার কারণে কাউকেই গরম তেলে ভাজা হচ্ছিল না। তাই জন্য ভাই খুব। তো এরপরে ভাট বকা বন্ধ করে আমরা দুজনে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। 1 ঘন্টা পরে উঠে আমরা আবার অ্যাডভেঞ্চারের জন্য ভালো জায়গা খুঁজতেছিলাম। এখন আমি আছি সাঁতরাগাছি থেকে অনেকটাই দূরে, তোমরা দেখতে পাচ্ছ আমি আছি আন্দুল, এবং এখানে দেখবো এখানে অনেক কিছু জঙ্গল আছে অনেকটা। দেখা যাক কতটা কি রিভিউ করা যায়। মালগাড়ি দাঁড়িয়ে আছে ওই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখবো আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি এক্সপিরিয়েন্স করতে পারি আজকে। সারাদিন 24 ঘন্টা আমি পুরো ফ্রি আছি, দেখা যাক কি করি। তো ওখানে ভালো ধরনের জঙ্গল না থাকায় আমরা আবারও অন্য জায়গায় চলে আসি। তো ফাইনালি এখানে আমরা একটা ভালো ধরনের জঙ্গল দেখতে পেয়েছি। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো আমরা সকালবেলা সেই 6টার সময় চ্যালেঞ্জটা শুরু করেছিলাম এবং এখন বাজে প্রায় 2টো। আমরা 10টা পর্যন্ত ট্রেনেই ট্রাভেল করছিলাম এবং তারপরে আমরা 10টা থেকে সারাক্ষণ খুঁজে যাচ্ছি কোথায় একটা অ্যাডভেঞ্চার ধরনের জায়গা খুঁজে পাবো, বাট খুঁজেই পাচ্ছিলাম না। এবং ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, অনেকক্ষণ, লিটারালি এখন প্রায় 2টো বেজে গেছে। এবং এখন কিছুটা হলেও একটু এক্সপ্লোর করার মতন জায়গা পেয়েছি এবং একটু শান্তির প্রিয় জায়গা পেয়েছি। সামনে পুকুর রয়েছে বড় ধরনের এবং গাছ অনেক রয়েছে, তোমরা দেখতে পাবে। এই যে পুকুর রয়েছে এবং বড় গাছ রয়েছে কিছু পেছনে। তো চলো আগে এগোনো যাক। এই যে আমরা দুজনেই আছি, খালি ডুও ট্রাভেলার। দেখা যাক কি নতুন এক্সপিরিয়েন্স করা যায়। অনেক স্ট্রাগল হয়ে গেছে, অনেক স্ট্রাগল, এবং মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছে, অনেকটাই চার্জ শেষ হয়ে গেছে এবং খিদে খুব জোরে লেগেছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে বসে রেস্ট নেবো এবং দেন খাওয়া শুরু করব। দেখা যাক কত দূর কী হতে পারে। তো চলো প্রথমে খাওয়াটা কমপ্লিট করি। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা প্রায় অনেকটাই বড় ঘন জঙ্গল। দেখা যাক, এই সময় ট্রেনটা আওয়াজ করছে। তো দেখা যাক, আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখবো ভেতরে কি আছে। এটা তো পাশ দিয়ে ট্রেন রাস্তা গিয়েছে এবং দেখবো জঙ্গলের মধ্যে কি আছে। আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি। কিছুটা তো ভয় করছে, বাট দেখতে তো হবেই। তো চলো দেখা যাক, আরও ভেতরে যাওয়া যাক। এবং কিছুক্ষণ পর আমরা এই নদীতেই, বা এইটাকে পুকুর বলে, এটাই পুকুরে আমরা চান করব। তো ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো তাই জন্য শেষ পর্যন্ত। তো চলো আরও ভেতরের দিকে যাওয়া যাক। এই যে এই ধরনের ভিউ আসছে এখন, দেখা যাক কি অবস্থা হয় এবং আরও ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব। একটা পুরো ঘন জঙ্গল, যদিও এখানে দিনের বেলা তাই অতটা ভয়ের কিছু নেই মনে হচ্ছে, কিন্তু এটা যদি রাত্রের বেলা হয় তাহলে এটা অনেকটাই ভয়ানক। এবং এই ভিডিওতে তোমরা যদি 500 কমেন্ট করো তাহলে আমরা এই জায়গায় রাত্রে এসে এক্সপ্লোর করব এবং নতুন কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করব। দেখো অনেকটাই ঘন জঙ্গল, এখনও অনেকটা ভেতরের দিকে যেতে হবে, অনেকটাই স্ট্রাগল আছে। সেই সকাল 6টায় বেরিয়েছিলাম। দেখা যাক এরপরে আমরা কি করব। এখন তো এক্সপ্লোর করব, তারপরে চান করে আমরা আবারও যাব সাঁতরাগাছি স্টেশন।
আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সাঁতরাগাছি স্টেশনেই বসেছিলাম, কারণ ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসছিল না, এবং তারপরে যখন ট্রেন আসছে তখন আমি একবার খাবার কিনতে গিয়েছিলাম, যার কারণে ট্রেনটা মিস করেছি। তো অনেক কিছু ব্যাপার। আর আমরা প্রথমত খুঁজছিলাম একটা ভালো অ্যাডভেঞ্চার বা ঘন জঙ্গল টাইপের এরিয়া খুঁজছিলাম, বাট খুঁজেই পাচ্ছিলাম না। স্টেশনের সাইডে তো এই ধরনের জঙ্গল হয় না, অবভিয়াসলি এটা কথা। বাট এটা এখন আমি আছি মৌরিগ্রাম স্টেশন। মৌরিগ্রাম স্টেশনের একদম পাশেই। জঙ্গলটা প্রায় অনেকটাই বড়। যাচ্ছি তো যাচ্ছি, এখনো পর্যন্ত জঙ্গলটা শেষই হচ্ছে। গাইস, আমি কিছু একটা দেখলাম ওখান দিয়ে আসছে, বাট বুঝতে পারছি না ওখানে কি আছে। আসতে থাক, দেখা যাক কি আছে ওখানে। না, এখনো জঙ্গলটা অনেকটাই গভীর। দেখা যাক। এখানে একটা সরু রাস্তা রয়েছে, এখান দিয়ে মানুষ চলাচল করে, এটা দেখে বোঝা যাচ্ছে। গাড়ি গিয়েছে, চাকার দাগ রয়েছে। আশা করি ভয়ের কিছু হবে না। চলে আসো। তো এইভাবেই চারিদিকে দেখতে দেখতে আরও এগিয়ে যেতে থাকলাম, এবং শেষে আমরা ফাইনালি পুরো জঙ্গলটাই ঘুরে ফেললাম। তো ওই যে আমাদের মেন রোড দেখা যাচ্ছে। আমি আর এর বেশি এগোচ্ছি না, কারণ ওখানে গেলে অনেকটাই ভিডিওতে নয়েজ আসবে। তো চলো, জঙ্গলটা তো এক্সপ্লোর করা হলো। এখানে খুব একটা ভয়ের কিছু নেই। তো এরপর আমরা ওই বড় পুকুরটায় গিয়ে চান করব এবং মস্তি করব, আরো অনেক কিছু করব। তো চলো। এরপরে তাড়াতাড়ি করে আমি জলে নেমে পড়লাম এবং একটু সাঁতার কাটতে আরম্ভ করলাম। তো আমাদের কাছে বেশি সময় ছিল না, তাই আমাকে তাড়াতাড়ি জল থেকে উঠে আসতে হয়েছে। সো গাইস, খাওয়া দাওয়া চান করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। চলো।